জীবন থেকে যেই সময়টা একবার চলে যায় সেই সময় শত চেষ্টা করে আর পাওয়া যায় না। তো এতদিন পর বাবার বাড়িতে গেলাম, ভুট্টা পারবো কিন্তু আম্মু দিতে চাচ্ছে না। প্রচণ্ড গরম রোদ্দুর আর ভুট্টা খেতে আম্মা যেতে দেয় না, কারণ হচ্ছে এখানে গেলে আমার শরীরে অনেক চুলকানি শুরু হয়ে যায়, অ্যালার্জি শুরু হয়ে যায়। আরে ভাই, শখ বলতে কথা, আমি কি আর প্রতিদিন যাব দেশের বাড়িতে আর ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা পারতে? যাই হোক, মাঠ থেকে লুকিয়ে তারপর ভুট্টা খেতে চলে গেছি আমরা সবাই মিলে। শুধু যে আমি একা গিয়েছি তাই না, দলবল একদম সবাইকে নিয়েই ভুট্টা খেতে চলে গেছি। মারিয়াম, দীপ্ত, ইশিকা, আমার ভাইয়ের মেয়েরা সবাই মিলে চলে গেছি আর এত আনন্দ করেছি আমরা। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের স্মৃতিগুলো কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। এই ধরনের অনুভূতিগুলো আসলে বলে প্রকাশ করা যায় না, আমরা যে কতটুকু আনন্দ করেছি সবাই মিলে একসাথে। হয়তো কালকে বাঁচবো কি বাঁচবো না তার গ্যারান্টি কিন্তু আমরা কেউই দিতে পারবো না। তো যতটুকু পারবো, যতটুকুই সময় পাবো, সবটুকু সময় আমি আনন্দ করার ভিতরেই লাগিয়ে দিয়েছি। আসলে ভাই গত হওয়ার পর থেকে সবারই মনটা খারাপ ছিল, সবাই কেমন যেন আনমনে আনমনে হয়ে গিয়েছিল। আমি চেষ্টা করছিলাম সবার মাঝে একটু আনন্দ বিলিয়ে দেওয়ার জন্য, তার মধ্যে আমিও অনেক বেশি আনন্দ করে নিলাম। কিছুটা আনন্দ দিয়ে অনেক বেশি আনন্দ কিন্তু আমি নিয়েছি। তো দোয়া করবেন আমরা যেন এমনই থাকি সব সময়।